আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে চিকেন ভুনা রেসিপি তৈরি করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে। চিকেন ভুনা রেসিপি তৈরি করতে এখানে আমি চিকেন নিয়েছি পরিমাণ মতো। চিকেনগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে ভিতর পর্যন্ত প্রবেশ করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্নাটা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথমেই ভাজার জন্য। পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা। এলাচটা আমি থেতো করে দিয়ে দিয়েছি। এখন আস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে একটু ভাজবো। মশলার সাথে পেঁয়াজগুলো কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখানে 1 চামচ পরিমাণে গরম মশলা বাটা, এলাচ, জিরা, দারুচিনি, ধনিয়া, রাঁধুনি সবগুলো মশলা আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। বাটা মশলাগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলায় রান্নাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, এখানে 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। সবগুলো মশলা কিন্তু আমি স্বাদ মতোই দিয়ে দিয়েছি, যতটুকু পরিমাণে ঝাল মশলা খেতে পছন্দ করি। সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে একটু সময় নিয়ে কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই মজার হবে। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন কষানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে এই পর্যায়ে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ভালো করে কষানোর আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। একটু সময় নিয়ে ভালো করে আমি কষাবো। এই পর্যায়ে আবার একটু নেড়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা আমি ভেজে রান্নাটা করে নিচ্ছি না, তার জন্য ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, চিকেনটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখানে ঝোলের পরিমাণটা বেশি রাখবো না, পরিমাণ মতোই রাখবো। তার জন্য ফুটানো গরম পানি এখানে আমি ব্যবহার করেছি। আর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণে ভাজা জিরা আর এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই আমি কমিয়ে নিয়েছি, বেশি ঝোল রাখবো না। রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে আসছে। ভাজা গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। 2 মিনিটের মতো দমে রেখে নিলেই হয়ে যাবে। আমি এখানে 2 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের চিকেন ভুনা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।